আমি বলছি কিন্তু মূল্য লেখা দিবা। প্রত্যেকটা কোনো জায়গায় যদি মূল্য নিয়ে কোনো কিছু এদিক সেদিক হয় তাহলে ছাড় দেওয়া হবে। কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে আপনারা জানেন যে গতকালকে হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে গেল প্রায় কম। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদের আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। এই চক্রটা কিন্তু খুঁজে বের করতে আপনারা যদি একটু সহযোগিতা করেন, বেশি সময় দরকার হয় না। আপনারা জানেন অনেকে আমদানি করার জন্য পাগল হয়ে গেছিল, কিন্তু আমাদের কিন্তু আপনারা গ্রামে গঞ্জে ঘোরে না, আমাদের থেকে অনেক বেশি। আপনারা জানেন যে আমাদের যে সামার অনিয়নদের এটা কিন্তু প্রায় উঠানো হয়ে গেছে, তারপরে উঠতেছে। তারপরে আপনার ওই যে মুড়ি কাটা পেঁয়াজ, এটাও কিন্তু উঠানো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই, কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। তারপরে সারের ক্ষেত্রে, সারের কিন্তু মজুদের কোনো অভাব নেই। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে মানে নিরুৎসাহিত করতে চাচ্ছি তামাক উৎপাদনটা। তামাক উৎপাদনটা নিরুৎসাহিত করার জন্য আমরা তামাকের সার দেওয়ার ক্ষেত্রে আমরা একটু খুব তাড়াতাড়ি একটু কড়াকড়ি আরোপ করব, যেন যেহেতু তামাকের উৎপাদন করার পরে তামাক খেয়ে কোনো লাভ আমাদের কারো নাই, এটা খালি ক্ষতি ছাড়া কোনো কিছু নেই। মানুষের শুধু ক্ষতি। এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটার জন্য করা। প্লাস আপনারা দেখবেন এই সার নিয়ে আমাদের ইরানে যে গরু আছে না, গরুরে পর্যন্ত সার খাওয়ায়, মাছের ভিতরে সার দেয়। এগুলি কিন্তু আমাদের আজকে নিরাপদ খাদ্যের একটা সভা ছিল, এতে দেখা গেল যে আমাদের যে স্বাস্থ্যটা কত ঝুঁকির ভিতরে আছে। এই জন্য আপনাদের ভাইকে আমি অনুরোধ করব, এই সব সার ব্যবহারটা যেন কমে আনা যায়। আর হলো সবচেয়ে বেশি হলো করতেছে এই যে সারেই দেয় যেটা ওই যে কি কীটনাশক। এই কীটনাশকের ভিতরে কয়েকটা জাত আছে খুবই খারাপ, এগুলি বাজার থেকে যেইভাবেও কিন্তু বন্ধ করতে হবে। এটা আমরা তো চেষ্টা করব, আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। এই কীটনাশকগুলি আরেকটা জিনিস হয়, এই কীটনাশকগুলি করেন নাকি ধরেন দিয়ে যদি হয়তো 4-5 দিন পরে এই সবজিটা বাজারজাত করতে হয়, কিন্তু অত অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এরা করে নাকি যেদিন দিল পরের দিনে এটা আবার বাজারজাত করে ফেলে। এই জন্য এই কীটনাশকটা কিন্তু মানুষের শরীরের জন্য মানে খুবই ক্ষতিকারক। এইগুলির দিকে আমাদের কিন্তু সবার একটু খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা আমি এখানে বলছি যে যেহেতু আপনারা ওই তো পছন্দ করছেন কিনা জানি না, যে যেমন ওসিদের কি বলে এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে, এখানেও দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিব। এর মধ্যে 2 জনকে কিন্তু আমি লটারির মাধ্যমে করছিলাম, আইসি নাকি এনে এরা 2 জন আজকে আসে নাই, ওই 2-1 টপ সমান সমান হয়েছে। আমি বলছি লটারির মাধ্যমে যার কপাল খুলবে সে যা একও ক্ষেত্রে আসতে হবে, যেহেতু তারা অনেক আছে ওই ভালো জায়গায়, খালি ভালো জায়গা খুঁজে। এখন ভালো জায়গা বাংলাদেশে কোনো জায়গায় খারাপ না, তা আপনি তো বুঝতে পারেন ভালো বলতে তারা কোনটারে বুঝায়। আর একটা জিনিস হলো আপনারা জানেন যে কিন্তু আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করছে। আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে, যেহেতু আলু এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় 15 দিনের মতো লেট হবে। এর ভিতরে যদি আল্লাহ আল্লাহ করে পুরান আলুটা চলে যায় সবচেয়ে ভালো। প্লাস আমরা ওই নভেম্বরের ভিতরে ইনফ্যাক্ট সেরা খালি করতে চাই, কিন্তু কোল্ড স্টোরগুলি, কিন্তু আমরা বলছি না, এবার ডিসেম্বর পর্যন্ত তাদের রাখতে হবে। এই আলুটা ডিসেম্বর পর্যন্ত রাখা যেন কৃষক অন্তত তার আলুটা পুরা বিক্রি করতে পারে। আর এখনো দেখলাম যে যে আলুটা যেন আমাদের যে আলুটা আছে এটার কিন্তু এক্সপোর্ট হয়, বাট এক্সপোর্ট আমাদের কোয়ালিটিটা অত ভালো না। সেদিন আমি গেছিলাম, আমি বলছি যে চিপস যে আলুগুলিতে হয় ওই আলুগুলি কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি হয় না। বাট এইটারে এই কিভাবে এই যাত্রার উন্নত করা যায়, এই জন্য সেদিন আমি গাজীপুর গেছিলাম, তাদেরও বলছি যে একটা রিসার্চ করে আমাদের এই আলুর যাত্রার আরো উন্নত করতে হবে, যেটা বিভিন্নভাবে যেন ব্যবহার করা যায়। এই আলু যেহেতু গতবার উৎপাদন ভালো হয়, কিন্তু এই কৃষকরা অনেকটা লুজার হয়েছে। এই ক্ষেত্রে এই যে কি বলে এই পেঁয়াজের ক্ষেত্রেও
আমাদের কিন্তু নাই, কিন্তু হঠাৎ এই দাম বাড়ায় দেওয়ার পরে কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে। এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে। যেমন আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে, অনেক সময় আবার বেশি কমে গেলে কিন্তু আবার কৃষকরা লুজার হয়ে যাবে, ওই আমদানিকারকরা খালি লাভবান হবে। এগুলির দিকে আপনাদের অনেক সময় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হলো, আমাদের এবার কিন্তু ডিডিদের সাথে আলাপ করে যা জানা গেল, প্রায় 70% মতো আমন ধান কর্তন শেষ হয়ে গেছে, প্রায় 30% মতো রয়ে গেছে। যেই সব এলাকাগুলি রয়ে গেছে ওইগুলি হলো সাধারণত পটুয়াখালী, বরগুনা, ওই সব এলাকায় এখন রয়ে গেছে। বাট এই রংপুর, তারপরে দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চলে প্রায় কাটা শেষ। তো ওই এলাকার ফলন বেশ ভালো হয়েছে। এবার ধানের যে তাদের সাথে কথা বলে যেটা জানা গেল, উৎপাদন যেমন বড়টাও যেরকম ভালো ছিল, এবার আমনের উৎপাদনও অনেক ভালো। আমরা আশা করতেছি যে এবার আমনটা বাম্পার হবে, যদি এর ভিতরে কোনো ধরনের কোনো রকমের অতিবৃষ্টি বা বাতাস ছাতাস বেশি না হয়। আর একটা সবজির ক্ষেত্রে আমি বলবো, সবজির দামটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। যতই দিন যাবে ওই একটু সবজির দাম কমবে, বাট আমি আশা করি যে এমন যেন না কমে যেটা কমবে কৃষক আবার যেন লুজার হয়ে যায়, কৃষক যেন লসের ভিতরে না পড়ে। এইদিকে একটা আমাদের খেয়াল রাখতে। অনেক সময় দেখেন যে এই স্পেশালি এই ইগুলি যে মূলা ঠুলা অনেক সময় তারা দেখা যায় গরুরে খাওয়াই দেয়, কফি টফি গরুরে খাওয়াই দেয়। এটা যেন না হয়। আপনারা জানেন যে আমরা এইটা যেন না হয় এই জন্য আমরা 100-র মতো কি বলে মিনি কোল্ড স্টোরেজ দিছি, বাট 100 সাফিসিয়েন্ট না। আমরা আরো 100 দেওয়ার চেষ্টা করতেছি, বাট একসাথে তো দেওয়া সম্ভব না। বাট আমরা এটা সংখ্যাটা যদি এক সময় বাড়াইতে পারি তো এই ঝামেলাটা হবে না। একটা কারণে আপনারা জানেন যে এই শীত মৌসুমের যে সবজিটা, তারপরে আবার গ্রীষ্ম মৌসুম, এটার মাঝখানে কিন্তু একটা ট্রানজিট পিরিয়ড থাকে 1 মাসের মতো। এই সময় যদি একটা রিজার্ভ কোথাও থাকে, ওই সময় যদি ওইটার সাপ্লাই দেওয়া যায়, তবে কিন্তু ভোক্তারা অত লজার হয় না, মানে তারা একটা মোটামুটি রিজনেবল প্রাইসে পেতে পারে। এটার জন্য আমাদের চেষ্টা করা হইতেছে। এই ছিল আমাদের আজকে মোটামুটি আলোচনা। আপনাদের যদি কারো কোনো পয়েন্ট থাকে কৃষির ব্যাপারে, আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা কৃষি বান্ধব মানুষ, কৃষকদের কিন্তু বলার কোনো জায়গা নাই। আপনারা হলো কৃষকের প্রতিনিধি হিসাবে আপনারা প্রশ্ন করবেন এবং আমিও উত্তর দিব, এবং আপনারা এই কৃষিকর যেন লাভবান হয় এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। দেড় 2 মাস আগে থেকেই থানা কোর্টে কেস করে রাখছে, আমরা দেইনি এতদিন। কালকে হঠাৎ বাড়ায় আমরা দিছি। এটা ওই 2 মাস আগে, এর আগের বার ওদের সময় আসছিল, এই জন্য আমি প্রথম জিজ্ঞেস করছিলাম এবার প্রথম কে আসলেন, দ্বিতীয়বার কে আসলেন। না, আমি প্রথম যেহেতু আমাদের এখান থেকে তো শুধু ক্লিয়ারেন্স দেই, আইপি তো আমরা দিই, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা কে দেয়? কৃষি সম্প্রসারণ অনলাইন সিস্টেম। যারা 10টার সময় এবার আইপি ওপেন করা হয়েছে, 50টা আইপি দেওয়া হচ্ছে প্রতিদিন। এই হিসাব করে যারা অনলাইনে অ্যাপ্লাই করে সাবমিট করবে, আগে প্রায় 3200-এর মতো অ্যাপ্লিকেশন দেওয়া ছিল, সেটা থেকে যারা তাদেরকে শুধুমাত্র একটা জিনিস এটা খেয়াল করবা, যারা একবার পাইছে তারা যেন দ্বিতীয়বার না পায়, একবারে বেশি যেন না পায়। যারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারে, সাবমিট করতে পারে, তারাই পাবে। এখানে কারো কোনো কিছু করার নাই, কারো পুরোটাই সিস্টেম। স্যার একটু আমরা প্রশ্নতে থাকি। যখন দিলাম স্যার, আমি একজনকে নিয়ে আসলাম পরিচিত, আমি ধরতে হলে আপনি ধরতে হবে, আমি পরিচিত নিয়ে এসে তাকে বললাম আপনি সাবমিট করেন। 2বার 3বার দিল, যখনই দেয় চুপ করে ওরা ভিতর ভিতর দিয়ে দেয়, পরে ওরা কে দেয়। আমি ব্যাপারটা বুঝলাম যে স্যার এখানে পছন্দ করবো। আচ্ছা ঠিক আছে, আপনি এটা আমাকে দিয়ে কে দেয়, কে 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 কোয়ারেন্টাইনে কে আছে? আপনি ওই যে একটু কাইন্ডলি একটু যাবেন ওই রহিমের কাছে, যে উনি যে কথাটা বলতেছে রহিম তার ওনার স্যাটিসফ্যাক্টরি উত্তর দিব, তা না হলে রহিম আমার কাছে নিয়ে আসবেন। আপনি বললেন কৃষকদের জন্য, কৃষক বান্ধব হওয়ার জন্য যেই সময় নতুন পেঁয়াজ উঠবে ওই সময় আপনি বাজার নিয়ন্ত্রণ আমদানির সিদ্ধান্ত নিলেন, কৃষক কিভাবে? বাজার আমদানির সিদ্ধান্ত নেওয়া হইলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো 2 দিনের মাঝে
আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল না, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা। এখন এটা যে বেশি দাম বেড়ে যায় সেই সময় হলো ভোক্তার জন্য অসুবিধা, কৃষকের জন্য সুবিধা। বাট আমার হলো একটা ব্যালেন্স রাখতে হবে, কোন জায়গায় গেলে দুজনের সুবিধাটা পায়। শুধু ব্যবসায়ীদের সুবিধা দেবে। স্যার, আপনি বলছেন যে কারসাজি হয় এবং এটা নতুন বলছেন না, অনেকদিন ধরে বলছেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টাও বটে। এখন আজকে এই কৃষি জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ডেকেছেন, তাদের কি নির্দেশনা দিলেন আর এই কারসাজিটাকে কি সিদ্ধান্ত নিলেন? কারসাজি বেরোতে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে। আর আপনি হয়তো পরে, আমার তো আর টেনিউর বেশি দিন নেই, হয়তো মাস 2 আছে, পরে আপনি দেখেন যে আমার আমলেই সবচেয়ে মনে হয় বেশি পানিশমেন্ট হয়েছে। এত পানিশমেন্ট এর আগে কোনোদিন হয়েছে কিনা আপনারা বিভিন্ন দেখে পরে হয়তো যাওয়ার পরে হয়তো হাসনেন, যাওয়ার পরে আবার ওই জাগো পানিশমেন্ট হয়েছে তাগো পক্ষ হয়ে দেখবেন আপনি আমার বিরুদ্ধে আবার বলা শুরু করবেন। তাদের চাকরি থাকবে না, কৃষি কর্মকর্তাদের, কিন্তু যারা এটা করছে কারসাজি তাদের ক্ষেত্রে কি করছে? এখানে শোনো, ব্যবসায়ীদের তো আমি এইটার ক্ষেত্রে আমি একটা বলবো, কৃষি কর্মকর্তাদের যদি যোগ সাজস না থাকে, যদি কৃষি কর্মকর্তা কারো যদি যোগ সাজস থাকে সে ধরা খাবে। এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে তো আমি এটার ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এটা এই জন্য তো আমরা কন্ট্রোল করি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ভাই আমরা তো ব্যবসা করি প্রফিটের জন্য, বাট আমাদের কৃষি থাকবে তারা যেন একটা রিজনেবল প্রফিট করতে পারে, যেন খুব বেশি প্রফিট না করতে পারে। যেমন ধরো আলুর ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা কেউ লুজার হয়নি, লুজার হয়েছে আমার কৃষক। ওই ধরেন যে কোল্ড স্টোরে যে মাল রাখছে তো ভাড়া পাইছি, আর এখানে যে বিক্রি করতে সেও কিন্তু পাইছে, আর ইসেরা কিন্তু লুজার। হ্যাঁ, শাস্তি আছে, এই সংখ্যাটা এখন বলতে পারবো না, বাট শাস্তি হয়েছে। ওই যে হয়েছিল ওই যে বীজের একটা রিপোর্ট করছিলেন না, ওই যে কি বীজ তত দিন একদিনই তার বাড়িতে পাঠাইতে হয়েছে একজনে, আবার ওখানে 3 জন না 4 জন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারপরে আবার ওই যে সেটা ওই যে ওই কি জানি বিএমটিএফ এর ওখানে ওই 2 ইঞ্জিনিয়ারের সাথে সাথে করে দেওয়া হয়েছে। আর কিসে বলছিলেন একটু পরিষ্কার করবেন স্যার, আলুতে ভর্তুকিটা কিভাবে দিবেন? আলুতে ভর্তুকি দিব, মানে আলুতে কৃষকরে আমরা কিভাবে দিতে পারি এটা চিন্তা ভাবনা হচ্ছে। আলুরে আমরা কি, আর প্লাস এবার একটা জিনিস হলো, আমি আজকে কথা বলে দেখলাম যে আলুর যে ওই যে কি বলে আলুর যে গতবার যে মূল্যটা, মানে ওই যে কি বলে ওই বীজের, এবার কিন্তু কম্পারেটিভলি একটু কম। গতবার যেটা 40-42 হাজার টাকা ছিল এই বীজের যে কি বলে, এবার এটা কিন্তু কার্টুন এবার 12,000 টাকা, এবার অনেক কম আছে। প্লাস আমি বলছি তুমি কিন্তু মূল্য লেখা দিবা, প্রত্যেকটা কোনো জায়গায় যদি মূল্য নিয়ে কোনো কিছু এদিক সেদিক হয় তাহলে ছাড় দেওয়া হবে।